momento, and the answer is yes. Solo somos gente de palabra. That has been destroying this great American city for years. ভেনেজুয়েলা 2019 সাল থেকে মার্কিন নিষেধাজ্ঞার আওতায় থাকলেও এবারই প্রথম দেশটির তেলবাহী কোনো কার্গো বা ট্যাঙ্কার জব্দ করল যুক্তরাষ্ট্র। শুধু জব্দ করেই শান্ত নয়, এবার ভেনেজুয়েলার বিরুদ্ধে নতুন নিষেধাজ্ঞাও জারি করেছে যুক্তরাষ্ট্র। তেল বহনকারী 6টি জাহাজ সহ ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর কয়েকজন আত্মীয় ও ব্যবসা প্রতিষ্ঠানের উপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। ভেনেজুয়েলার উপকূল থেকে একটি ট্যাঙ্কার আটকের একদিন পরেই এই নিষেধাজ্ঞা জারি করা হয়। ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর উপর চাপ বাড়ানোর অংশ হিসেবে এই পদক্ষেপ নিচ্ছে দেশটি। বৃহস্পতিবার বিষয়টির সঙ্গে সংশ্লিষ্ট 6টি সূত্র এই তথ্য জানিয়েছে। এছাড়া এটি এমন এক সময়ে ঘটল যখন যুক্তরাষ্ট্র দক্ষিণ ক্যারিবীয় অঞ্চলে ব্যাপক সামরিক শক্তি জড়ো করেছে এবং প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মাদুরোকে ক্ষমতাচ্যুত করার চেষ্টা বাড়াচ্ছেন। এদিকে ট্রাম্প প্রশাসন আরও জাহাজ আটকানোর পরিকল্পনা করছে কিনা এই প্রশ্নে হোয়াইট হাউসের মুখপাত্র ক্যারোলিন লেভিট সাংবাদিকদের বলেন তিনি ভবিষ্যৎ কর্মকাণ্ড নিয়ে কথা বলবেন না, তবে যুক্তরাষ্ট্র প্রেসিডেন্টের নিষেধাজ্ঞা নীতি বাস্তবায়ন অব্যাহত রাখবে। তিনি আরও বলেন, আমরা নিষেধাজ্ঞার অধীনে থাকা জাহাজগুলোকে কালোবাজারি তেল নিয়ে সমুদ্রে চলতে দেব না, যার অর্থায়ন সারা বিশ্বের দুষ্কৃতিকারী ও অবৈধ শাসন ব্যবস্থার মাদক সন্ত্রাসবাদের জ্বালানি হয়ে ওঠে। অন্যদিকে যুক্তরাষ্ট্রের নতুন নিষেধাজ্ঞার আওতায় পড়েছেন প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর স্ত্রীর 3 ভাগ্নে, তাদের সঙ্গে যুক্ত 6টি তেল ট্যাঙ্কার এবং শিপিং কোম্পানি। নিষেধাজ্ঞার আওতায় থাকা ব্যক্তি এবং প্রতিষ্ঠানগুলোর কর্মকর্তারা এখন থেকে আর যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে পারবেন না, যুক্তরাষ্ট্রে কোনো সম্পত্তি কিনতে পারবেন না, কোনো মার্কিন নাগরিকের সঙ্গে ব্যবসায় অংশীদার হতে পারবেন না এবং যুক্তরাষ্ট্রে যদি তাদের কোনো সম্পত্তি থাকে তাহলে ফ্রিজ করা হবে। হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট সাংবাদিকদের আরও জানান, ভেনেজুয়েলার আটককৃত জাহাজ স্কিপার অবৈধ তেল পরিবহনের সঙ্গে জড়িত ছিল, এটিকে যুক্তরাষ্ট্রের বন্দরে নিয়ে যাওয়া হবে। তাছাড়া ট্যাঙ্কার জব্দের ঘটনাকে আন্তর্জাতিক জলদস্যুতা হিসেবে অভিহিত করেছে কারাগাস। একদিকে ট্রাম্প প্রশাসন ভেনেজুয়েলার বিরুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্রে মাদকদ্রব্য সরবরাহের অভিযোগ তুললেও অন্যদিকে ভেনেজুয়েলার অভিযোগ তাদের তেল সম্পদ দখল নেওয়ার জন্যই ওয়াশিংটন এমন সব পদক্ষেপ নিচ্ছে। অন্যদিকে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বৃহস্পতিবার ফোন আলাপে দীর্ঘদিনের মিত্র ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে তার সমর্থন পুনর্ব্যক্ত করেছেন বলে জানিয়েছে ক্রেমলিনের বিবৃতিতে বলা হয়েছে, বৃহস্পতিবারের ফোন আলাপে পুতিন ভেনেজুয়েলার জনগণের প্রতি সংহতি প্রকাশ করেছেন এবং রুশ নেতা বর্তমান বাহ্যিক চাপের মুখে জাতীয় স্বার্থ ও সার্বভৌমত্ব রক্ষায় মাদুরো সরকারের নীতির প্রতি তার সমর্থন নিশ্চিত করেছেন। মাল্টিমিডিয়া ডেস্ক, আমার দেশ।